আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে ঈমান রক্ষা করা সত্যি মুমিন বান্দার জন্য কঠিন, তবে বিশ্বাস করি আল্লাহ নিজের হাতেই আমাদের পুরস্কৃত করবেন। ইদানিং অনেকেই ইসলামিক বিভিন্ন বিষয় ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করেন। সত্যি ভালো কাজ। সম্প্রতি একটি লেখায় দেখলাম আপনি ইবাদত করছেন কিন্তু মন দিয়ে করছেন না, সুতরাং ফুটা বালতি। হয়তো তিনি ঠিক বলছেন, কিন্তু আমি বলতে চাই কথাটি যদি উৎসাহমূলকভাবে বলা যায়, আমরা যেন ইসলামের প্রতি সকলকে আকৃষ্ট করি, উৎসাহিত করি। একটু ছোট্ট উৎসাহ তাকে আল্লাহর পথে চলতে আরও বেশি অনুপ্রাণিত করবে। কঠিনভাবে নিয়ম বললে অনেকেই মনে আজ না কাল থেকে ভালো হব, আর কিছুদিন যাক তারপর পর্দা করব, এমন চিন্তা ভাবনার সুযোগ তৈরি হতে পারে। আমরা যদি এমনভাবে মানুষকে উৎসাহিত করি, কেউ যদি ৩ ওয়াক্ত নামাজ পড়ে, তাকে ৫ ওয়াক্ত ফরজ, সেটা অবশ্যই জানাবেন। সেই সাথে এটাও বলুন, আল্লাহ তোমাকে ৩ ওয়াক্ত নামাজের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে তুমি শীঘ্রই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ। দোয়া করি। ২ কেউ ফজরের নামাজ না পড়তে পারলে তাকে খোঁচা দিয়ে নিজেই ফজরের নামাজ পড়ে সেই কথা গর্বের সাথে ঘোষণা না দিয়ে বরং বলার চেষ্টা করুন, সকালে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতে অনেক শান্তি অনুভব করি। তুমি কাজা নামাজ পড়ো, এটাও ভালো, তবে একটু চেষ্টা করো যেন ফজর ওয়াক্তেই নামাজ আদায় করতে পারো। সে নিঃসন্দেহে চেষ্টা করবেই। ৩ যে বোন পর্দা করা মাত্র শুরু করেছে, হয়তো পরিপূর্ণভাবে করতে পারেনি, তবুও যতটুকু করছে তার জন্য তাকে স্বাগত জানান এবং পরিশেষে বলুন, আল্লাহ তোমাকে খুব ভালোবাসেন বলেই তোমাকে তার পথে নিয়ে আসতে চাইছেন। দোয়া করি তুমি আল্লাহর প্রতিটি ফরজ কাজ পরিপূর্ণভাবে করতে পারো। ৪ কেউ নামাজে পূর্ণ মনোসংযোগ না করতে পারলে নামাজ হবে না বলে নিরুৎসাহিত করবেন না, বরং বলুন আস্তে আস্তে সে সত্যি উত্তম রূপে নামাজ আদায় করতে পারবে। একেবারে নামাজ আদায় না করার চেয়ে নিশ্চয়ই নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। পরিশেষে বলতে চাই, হাসরের ময়দানে যখন আমলনামা ওজন করা হবে, তখন সবচেয়ে ভারী আমলনামা হবে সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারকে ইসলাম এতই মূল্যবান হিসাবে গণনা করা হয়। তাই আসুন সুন্দর ব্যবহার দিয়ে আমরা পরস্পরের সাথে সংযুক্ত হই, পাশে দাঁড়াই। করুণাময় আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, আমরা সকল মুসলিম ভাই বোন একসাথেই যেন জান্নাতে প্রবেশ করার সুযোগ পাই ইনশাআল্লাহ।